हेलो बंधुरा नमस्कार। तो आज के रेसिपी छोलार डाल। तो चलो तो आमी की निয়েছি छोलार डालेर জন্য একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো একটা পেঁয়াজ নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন। তো আমার রান্নাটা আমি স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। গ্যাস অন করে নিচ্ছি। আর এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেলেই আমি রান্নাটা করব। তো দেখো কড়াইয়ে জল নেই, তো আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গিয়েছে, তো আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা গলে যাক। তো এখানে আমি তেলে দিয়ে দিচ্ছি জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। তো এবার আমি রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে, এখানে রসুন দিয়ে দিলাম। পেঁয়াজের পরে রসুন দিলে কাঁচা গন্ধটা ওঠে না। তো এবার আমি আদা দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাগুলো আছে দিয়ে দিচ্ছি। আর রসুনের সাথে এই যে টমেটোটা কুচি করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আসার জন্য। আর এখানে দেখো ধনা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবার আমি টমেটোটা গলার জন্য নুন দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে গলে যায়। এই দেখো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় ওই জন্য জল দিচ্ছি। দেখো নুনটা দেওয়ার জন্য টমেটোটা একদম গলে এসছে। টমেটো পেঁয়াজ যাতে গলে যায় ওই জন্য আমি জামবাটিটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখে নিচ্ছি কতটা গলেছে। তো দেখো টমেটো পেঁয়াজ একদম গলে গিয়েছে। তো মশলার থেকে তেল দেখো ছেড়ে এসছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। তো এবার আমি বুটের ডালটা সিদ্ধ করা আছে ওটা আমি দিয়ে দেবো। বুটের ডাল, ফুলকপি আর আলু সব আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি। তো তোমরাও এইভাবে ফুলকপি দিতে পারো বুটের ডালে, তো খেতে খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো আমি দিয়ে দিচ্ছি। তো সব ছোলার ডালটাই আমি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে কষিয়ে নেব। তো কলাইটা একবার দেখিয়ে দিই কতটা সিদ্ধ হয়েছে। এই দেখো তো ভালোভাবে কষে নিয়েছি। তো আমি কটা আলু ফাটিয়ে দেবো, তাহলে কি বলো তো ঝোলটা আরও চাপ হবে। এবার আমি জল দিয়ে দেবো। তো দেখো আমি আলু কটা এখানে ফেসে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর বুটের ডাল একটু শক্ত না থাকলেও ভালো লাগবে না খেতে। তো এটা আমি আবার ঢাকা দিয়ে দিই, একটু ফুটে উঠুক, তারপর আবার আসছি। তো দেখো ছোলার ডালের রেসিপি ফুটে উঠেছে। তো এবার দেখো গরম মশলা আমি দিয়ে দেবো।
তো গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি 3 মিনিট ফুটিয়ে নেব। মিনিট আমি ছোলার ডাল ফুটিয়ে নিয়েছি যাতে মশলার গন্ধটা না ওঠে। তো আমার রান্না কমপ্লিট। তো তোমরা ফুল রান্নাটা আমার দেখবে, নাহলে বুঝতেই পারবে না আমি রান্নাটা কীভাবে করলাম। তো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।